হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো সকালবেলা দেওরকে দিয়ে মাংস আনালাম, মাংসটা রান্না করছি। আজকে তোমার রবিবার, আর আজকে শানের হাতটা খোলার ডেট আছে, 12:30টায় যেতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে যাব ডক্টরের কাছে। আর এদিকে ভাত অলরেডি হয়ে গেছে। তো মাংসটা আর একটু কষাবো, তারপরে দিয়ে দেবো জল। এটা কবে? 22 তারিখ দেখো না, লেখা আছে নাকি? 22 তারিখ লেখা থাকবে। এখনো কি অবস্থা করবে কে জানে, ডাক্তারে না খুললে আমি এই নিয়ে চলে যাবো। আমার সামনে সব কেলো কাকা বলছে, কেলো আছে। হ্যাঁ না, 11-এর পরীক্ষা। হঠাৎ করে আগমনই হয়েছে এদের, এরাও আজকে আমাদের সাথে যাচ্ছে। তবে আমাদের সাথে না, আমরা যাচ্ছি তো বাপের বাড়ি, আর এরা যাচ্ছে হাবড়ায় কেনাকাটা করতে। বাহ, শপিং চৈত্র সেলে যাচ্ছে শিল্পা। হঠাৎ করেই দেখা হয়ে গেল, বেরিয়েছি রাস্তায়, তখনই দেখা হয়ে গেছে। হাই, বেড়াতে বিশাল ব্যাপার না। উঠে গেছি ভ্যানে, মোড়ের থেকে ভ্যান পেয়ে গেলাম, আর উঠে গেলাম। বাবা, ভিডিও করাও মুশকিল, রাস্তায় এত গাড়ি ঘোড়া না। যশোর রোডে পিছনে 3 জন, আর আমি আর দিদি সামনে। তো আমরা স্টেশনে চলে এসেছি, আর স্টেশনের এই দিক থেকে একটা রাস্তা হয়েছে। এদিক থেকে রাস্তাটা হয়ে ডান দিকে টিকিট কাউন্টার। আর এখন 6:30টার ট্রেনটা পাবো। এখন ঠাকুরনগর লোকালটা খানিকক্ষণ আগেই বেরিয়ে গেল, 6:15। যাইনি এখনো, লোকাল যাইনি এখনো, আসেইনি ঠাকুরনগর। তো 6:30টার ট্রেনটা ধরবো। আমি ভিডিও করবো কি করে? তো ট্রেনটায় খুব ভিড় ছিল। ঠাকুরনগরে সবাই নামলো, কারণ ঠাকুরনগরের মেলার জন্য দেখো কি পরিমাণে ভিড়। আর চাঁদপাড়া বনগাঁ থেকে সব লোকেই ঠাকুরনগর যাচ্ছে মেলা দেখতে, তার জন্য এতটা ভিড়। আর ট্রেন থেকে কিনলাম হচ্ছে দিলখুশ, শান খাবে। তো দিলখুশ তো শান খায় না, বললো আমাকে দিলখুশ কিনে দেওয়ার কথা, তাই কিনে দিলাম। আর লেবু উঠেছে, লেবু কিনিনি, ট্রেনে অনেক রকম জিনিস বিক্রি হয়, তাই ভিডিও করছিলাম একটু। আর এটা মধ্যমগ্রাম স্টেশনে নেমে অটোয় উঠেছি, উঠে যাচ্ছি সোদপুরের দিকে। আর এটা ঘোলা পাস করছি। বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পরে সেরকম একটা ভিডিও করতে পারিনি। নিয়েছো মোবাইল? ভিডিও করতে পারিনি কারণ খুব খিদে লেগে গেছিলো, তার জন্য খেয়ে নিয়েছি। আর এখন 9:30 বাজে। আমি শান আর বাবু খেয়েছি, আর বৌদি এরা খায়নি। যে বৌদি খায়নি। আর ওইদিকে মা হচ্ছে শানকে যে বরফের জল আর গরম জল দিয়ে শেক করাচ্ছে, ঠান্ডা গরম জলে শেক করাচ্ছে। কারণ কি, ওই হাতটা আজকে খুলেছে তো, তার জন্য তোমার আজকে গরম জল ঠান্ডা, আজকে না অনেক দিনই করতে হবে, গরম জল ঠান্ডা জলে শেক দিতে হবে, একবার গরম জল একবার ঠান্ডা এই করতে হবে। ওই জন্য এখন করছে মা। থাক, আমি তো এমনি ডাইরেক্টই দিয়েছিলাম গরম জল। হ্যাঁ, ঠান্ডা জলের গরম জল ওরম ভাবে, আমি তো দুপুরবেলা ডাইরেক্ট দিলাম। ভাত নিয়ে না, ওর মধ্যে কটা ভাত দিয়ে ভালো লাগে। ঝাল দিয়েছি একটু বেশি করে, ঝাল দিয়েছি। ঝাল হয়েছে? এটাই তো আমি খাই, মিষ্টি। ঝাল লাগছে না তোর কাছে? হানি খেয়ে বলছে কি ঝাল, ওর ঝাল লাগছে না নাকি? মিষ্টি
বেলপানা খাবো। সকালবেলা মা বেলের শরবত করেছে, সকালে খাবো মা। কি হয়েছে? সকালেই তো বাসি পেটে খাবো। দাও, চিনি ফিনি দাওনি তো? না না, চিনি আমাদের বেলে লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, ওর জন্য আজকে সকাল থেকে আবার স্টার্ট করলাম। কালকে বাপের বাড়ি এসে খেয়ে দিয়ে গল্পগুজব করতে করতে ভুলেই গেছি ক্যামেরা অন করতে। তো এখন আবার স্টার্ট করলাম। এখন আমরা আমি ঘুম থেকে উঠে বেলের শরবত খেয়ে তারপরে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল স্নান করে নিয়েছি শ্যাম্পু করে। আর এদিকে ওই বাড়ি যাচ্ছি, এই যে মা আমি ওই ঘরে যাচ্ছি, ওই বাড়িতে। আমার মা মাস্ক পরেছে। চলো। এই যে ভাড়া এখন আপাতত 2টো রয়েছে। আপাতত 2টো ভাড়া না 3টে? 3টেই আছে। ও 3টেই আছে ভাড়া। তো এই বাড়িতে এই দেখো বাইরে থেকে সিঁড়ি করেছে, লোহার সিঁড়ি। আর পিছন দিকটা পুকুর, এদিকটা এই পুকুর হচ্ছে এই সিংহ বাড়ির। ওই যে কলা গাছগুলো দেখছো ওদের বাড়ির এটা পুকুরটা। পুকুরে এখনো অনেক জল আছে। আর এই যে আমাদের বাড়ি, সব পাঁচিল দেয়া। এখানে সব নোংরা টোংরা ফেলায়। এখন এই যে বেল গাছে দেখো কত বেল হয়েছে, উপরে উঠে ভিডিও করছি ভালো করে। এই যে মা উঠছে এই সিঁড়িটা, এবারে এসে দেখলাম নতুন করেছে। আমিও উঠি, ক্যামেরা বন্ধ করে, না তো কোন সময় চিৎপটাং হয়ে পড়ে যাব। এখন মা পারছে বেল। এই দেখো একদম গাছ পাকা বেল। এই দেখো গাছ পাকা বেল, পুরো গাছ পাকা, সব পেকে গেছে। এই যে কি সুন্দর হলুদ হলুদ হয়েছে, কি সুন্দর লাগছে না দেখে? এই যে হলুদ হয়েছে। আরো পাকুক, এইগুলো তোরে দিয়ে দেবো, আবার নষ্ট হয়ে যাবে না? বেশি পাকতে গেলে আবার ভিতরে পচে যাবে না? তো এই ছাদে এই মনে হয় কত বছর পরে উঠলাম। ছাদে তো ওঠাই যায় না, কারণ সিঁড়িটির এতদিন ছিল না, এখন সিঁড়ি হয়েছে, ওর জন্য এখন উঠতে পেরেছি। এদিকে সব বাড়ি ঘর। এই বাড়িটা নতুন হচ্ছে, নতুন করছে। সব কিছুই ঠিক আছে আমাদের এখানে, রাস্তাটাই শুধু ঠিক হলো না। রাস্তাই একদম কবে যে ঠিক হবে। আজ কত বছর ধরেই দেখছি এরকমই রাস্তা, আর আদৌ ঠিক হবে কিনা জানি না। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে তড়কা রুটি, আর বাবু দেখছে গোপাল ভাঁড় দেখছে, আর আমি এখন তড়কা রুটি খাবো। আমি এসে গেছি রিমাদের বাড়িতে। এই যে রিমার বান্ধবী, আমরা এখন গল্প করছি। আর রিমা মুখ দেখাবে না জন্য বালিশ চাপা দিয়ে রয়েছে। রিমাকে দেখতে এসেছি, রিমার শরীর খারাপ তার জন্য। আর ওই যে কাকিমা রান্না করতে করতে উঠে আসলো। আর আমার সাথে সাথে শানও চলেছে। শান আমার পরে আসলো। তো এখন গল্প টল্প করে তারপরে যাব বাড়ি। তো দুখানা কুর্তি এনেছে বৌদি, একটা আমার একটা বৌদির। তো যেটা আমার পছন্দ হবে সেটা নেব, আর বৌদি তারপরে নেবে। আর এটা সায়নের জন্য জামা প্যান্ট, একটা প্যান্ট এই পয়লা বৈশাখের উপলক্ষে, একটা প্যান্ট, এই হালকা পাতলা একটা টি শার্ট, এই আনা হয়েছে। আর এগরোল এনেছি 35 টাকার, এত বড় যে রাত্রেবেলা কোনো কিছু খেতে হয়নি, এত বড়ই এগরোল সোদপুরে। তো সবাই মিলে এগরোল খাবো। খেয়ে দিয়ে আজকের ভিডিওটা ব্লগ করব এখানেই। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।